দিন দুপুরে জনবহুল এলাকা থেকে চোর সন্দেহে এক ব্যক্তিকে গণধোলাই দিলেন সাধারণ মানুষ। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে গেটের সামনে। অভিযোগ, স্থানীয় একটি চায়ের দোকানে চা খেতে আসা এক ব্যক্তি মহিলার টাকার ব্যাগ নিয়ে পালানোর সময় ওই ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেলে সাধারণ মানুষ। তারপর ওই ব্যক্তিকে মারধর করেন এলাকার মানুষ। পরে হাসপাতাল, পুলিশ ফাঁড়ির সহযোগিতায় রায়গঞ্জ থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে উদ্ধার করে ওই ব্যক্তিকে। জানা যায় ওই ব্যক্তি রারিয়ার বাসিন্দা, নাম এমদাদুল হক। দিনে দুপুরে হাসপাতালের মতো জনবহুল এলাকায় এ ধরনের চুরির ঘটনা ঘটায় আতঙ্কিত সাধারণ মানুষ। এদিন চায়ের দোকানে পার্বতী বর্মন কি বলেছেন শোনাবো। কি নাম আপনার? পার্বতী বর্মন। কি করেন? আমি দোকান করি, একটা ছোট দোকান। কি হয়েছে এখানে? এখানে আমি চা দিতে গেছিলাম, তো কাস্টমার আমার আসছিল, ওই ছেলেটা চা খাইতে আসলো। চা খাওয়ার পরে তো আমি ওকে চা দিলাম, তারপর পাশের দোকানে আমার কাছ থেকে চা চাইলো, তো আমি চা দিতে গেলাম। এই ছেলেটা আমার পার্স নিয়ে, আমার সামনে পার্স ছিল, পার্সটা টাকার ব্যাগ নিয়ে ও ভাইগে চলে গেছে। তারপরে আমি ওকে দৌড়ায় যাই ধরছি। হ্যাঁ, আমার দোকানে যে ক্যাশের টাকাটা আছে এই টাকা নিয়ে দৌড়ায় চলে গেছিল। তারপরে আমি ওকে যাই দৌড়ায় ধরছি, যে আমি ভাবলাম যে তুমি আগে উঠো, তোমাকে আমি চেক করবো, আমার পার্স তুমি নিয়েছো। ও স্বীকার খাচ্ছিল না, ও টোটোতে চলে গেছিলো দৌড়ায়। টোটোতে উঠা আমি ওকে দৌড়ায় ধরে ওকে চেক করলাম, দেখলাম যে আমার পার্স আমি পেয়ে গেছি। তারপরে এখন কি করলেন? এখন কিছু করিনি, এখন ও পাবলিকগুলাই এখন যা কিছু করতেছে। চিনতে পারছেন কোথা থেকে এসেছে? না, আমি কিছু জানি না, ওই ছেলেটাকে কিছু চিনি না, আমি ওকে চিনি না, ওই ছেলে না। ওই যে এর ওই দিদির দোকানেও বলে চুরি করছে, ওই ছেলেটাই চুরি করছে। এই যে এই ছেলেটাই, ওই ছেলেটাই গো, দেখো তো। পাশাপাশি স্থানীয় বাসিন্দা জয়ন্ত রায় কি বলতে চেয়েছেন শুনুন। দাদা কি নাম আপনার? আমার নাম জয়ন্ত রায়। কি হয়েছিল? এখানটায় আমি তো ওই যে তপননগর জেলা হাসপাতাল তৃণমূল পরিষেবা থাকে এখানটায়, তো এখান থেকে আমি বসে আছি, হঠাৎ দেখলাম যে এই দোকান থেকে একজন মহিলা দৌড়ে যাচ্ছে। তো দৌড়ে যাচ্ছে, ওইখানটা গিয়ে কেন দৌড়াচ্ছে, গিয়ে দেখলাম যে একজনকে ধরছে। তো ধরার পর দেখি ইনার এই মহিলার পার্সটা, যেই পার্সে টাকা পয়সা, দোকানদারি ব্যবসা টাকা পয়সা রাখে, সেটা ওখান থেকে ধরে ছেলেকে সমেত নিয়ে আসছে। তো আমি বললাম কী হয়েছে, বললো দাদা আমার এরকম পার্স নিয়ে ছেলেটা দৌড়ে চলে যাচ্ছিলো, গাড়িতে টোটোতে উঠতে যাচ্ছিলো। তো তারপর ওকে ধরে আনতে তারপর তো পাবলিক প্রচণ্ড ভিড় হয়ে গেল, সবাই তো মার মুখে হয়ে আছে, আমি কতজনকে আটকাবো। তা আটকানোর মাঝখানে আমি ফাঁড়িতে ফোন করলাম, ফাঁড়ির থেকে বললো থানায় ফোন করতে, থানায় ফোন করলাম। তারপর তো দুই একজন হয়তো চট থাপড় দিচ্ছে। তারপর তো আমি আবার ফোন করতে ব্যস্ত ছিলাম, তারপর তো আসলাম, পুলিশ আসলো, পুলিশ এসে এখন নিয়ে গেল, রেস্কিউ করে হসপিটাল নিয়ে গেল। দিনে দুপুরে এলাকায় এরকম চিন্তার মতো ঘটনা দোকান থেকে দেওয়া হয়? দিনে দুপুরে হচ্ছে, এখন তো চোরের সংখ্যা তো ক্রমাগত বাড়ছেই, পুলিশ প্রশাসনের আরও একটু নজরদারি দেওয়া উচিত আমার যা মনে হয়, আর একটু নজরদারি দিলে ভালো হবে। আর এখানটায় সিভিক ভলেন্টিয়ারও এই মোড়টার মধ্যে নেই, না থাকলে পরে হয়তো এই পাবলিককে এত দৌড়াদৌড়ি করতে হতো না, এত যে লোক থাকতো না। দোকানে সিভিক ভলেন্টিয়ারও যেখানে থাকতো তারা হয়তো পাবলিক আটকাতে পারতো, আমাদের মতন পাবলিক। মেডিকেল কলেজের সামনে দিনে দুপুরে এই ধরনের ঘটনা, এখন আতঙ্কিত আপনারা? আমরা তো ভয়ে থাকবোই, এর আগেও কয়েকবার হয়েছে এখানটায়, লিফট থেকে টাকা চুরি হয়ে গেছে। তো পুলিশ প্রশাসন যা করছে, যা ঠিকই করছে, আর একটু নজরদারি দিলে খুব ভালো হয়, তাহলে আমরা খুব শান্তিতে থাকতে পারবো। সর্বোপরি অভিযুক্ত এমদাদুল হক কি বলেছেন জানুন। এমদাদুল হক, কি করছিলে তুমি? এখানে আসছিলাম চা খাইতে। তো মারলো কেন লোকে তোমাকে? এই যে পাঁচটা নিয়েছিলাম এটার জন্য। কেন পার্স নিয়েছিলে কেন? ভোগে খিদার জন্য ছটপটাচ্ছি, খিদার জন্য। নেশা করি না আমি। ওই যে পাশের মহিলাটা বলছে এর আগে ওনার দোকান থেকে কেন? আমি এগুলা কাজ করি না, আমি 7-15 দিন হলো বোম্বাই থেকে আসার। তারপরে তাহলে এটা করলে কেন আজকে? কেন করলে এটা? প্রত্যেক দোকানে বাড়ি কোথায় তোমার? রারিয়া। তবে আর্থিক অনটনের কারণে মানুষ যেভাবে চুরি ছিনতাইয়ের পেশাকে বেছে নিয়েছেন তা রীতিমতো আশ্চর্যের। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল লাগোয়া চুরির ঘটনা প্রত্যক্ষ করে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার
অ্যাপেলো হসপিটাল কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।